আসসালামু আলাইকুম। আজ একটা রিটার্ন পার্সেলের ভিডিও দেখাবো যে শাড়িটা আমরা কীভাবে পাঠাইছি এবং কীভাবে আসে। যদিও আমাদের রিটার্ন একদমই আসে না, আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে যারা শাড়ি অর্ডার করে তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো, যার কারণে হয়তো এরকম রিটার্ন একদমই আসে না। এটা নিয়ে আমরা ভিডিও করতাম না আসলে। এটা নিয়ে ভিডিও করার একটা রিজন আছে। কাস্টমার আপনার সঙ্গে একটু বলবো, তারপরে শেষ পর্যন্ত থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটা শেষ করে মতামত জানিয়ে রাখবেন যে এই আপু আমাদের সাথে ঠিক করেছে কিনা, বা আমরা আপুর সাথে ভুল করেছি কিনা কিছু। যাই হোক, এই শাড়িটা ঈদের পর আমরা করেছিলাম, পাঠাইছিলাম আপুর কাছে। আপু শাড়িটা রিটার্ন করছে। তো রিটার্ন করার নিয়ম হচ্ছে শুধু আমাদের কাছে, আমাদের না, আলহামদুলিল্লাহ যারা অনলাইনে সেল বিজনেস করে তাদের সবারই রিটার্নে একটা কমন নিয়ম থাকে যে আপনার ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন। এটা হলো নিয়ম। আপুকে আমরা বলেছিলাম যে আপু শাড়ি করার পরে এটা কিন্তু আমরা 1 টাকা অ্যাডভান্স ছাড়া আপুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো আপু নর্মালি রিসিভ করেছে, দিদা ঠিক ছিল আপু, যে আপু সেটা রিসিভ করেছে। এবং রিসিভ করার 1 থেকে 2 দিন পর আপু আমাদের সাথে যোগাযোগ করে। আমি তখন ঢাকার বাইরে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি শাড়িটা রিটার্ন করবো। আমি ওনাকে বললাম যে আপু কেন রিটার্ন করবেন কেন? তো উনি বলতেছেন যে ভাই পছন্দ হয় নাই ভাই আমার এই শাড়িতে এইরকম। তাই আমি ওনাকে বললাম, আমি ওনাকে কিছু বলি না, আমি আমার শাড়িটা বলে আমি ওনাকে বললাম যে আপু আমি ঠিকানা দিলাম, আপনি পাঠাই দেন। আমি জাস্ট একবারও কথা বলি নাই যে আমি পার্সেল রিটার্ন নিব না, বা আপনি 1 দিন পরে কেন বা 2 দিন পরে কেন দিতেছেন, ডেলিভারি ম্যানের কাছে কেন দিচ্ছেন না। কারণ আমি বিশ্বাস করি পছন্দ না হইতেই পারে, আমার আপনার পছন্দ সেম হবে না, কখনোই না। তো ওনার কাছে যদি পছন্দ হয় না উনি রিটার্ন করে দেবেন। তো আমি যদিও ওনার একটু বলছিল যে উনি ডেলিভারি ম্যানের কাছে হবে না, আমি এটা করে আমি যাক, উনি যেহেতু উনি বলতেছিল যে উনি আমাকে অনেক কল দিয়েছিল, আমি চিন্তা করলাম যে উনি যেহেতু কল দিছে থাক আমি রিটার্ন নিয়ে নিই। কারণ এটা আমাদের মানে এখন বর্তমানে ভাইরাল, আমাদের এটা চাহিদা, এটা মানে বলে শেষ করতে পারবো এই সাথে চাহিদা। যাই হোক, আমি এত কিছু চিন্তা না করে আমি রিটার্নের জন্য বলে দিলাম যে আপু রিটার্ন করে দেন। ওনাকে বললাম যে আপু আপনি পাঠিয়ে দেন। তো পাঠানোর মধ্যে এর আবার কিছু একটা কারণ আছে, যেই যে আর উদ্দেশ্য মানে যার কারণে ভিডিও করা আর কি। ওনাকে বললাম যে আপু এইভাবে শাড়ি উনি পাঠাইছে, এইভাবে আমার কাছে আসছে আর কি। আমি যদিও খুলছি, খোলার পরে দেখি অবস্থা করে আমি ভিডিও করলাম কি না এইভাবে। তো আমি একটু দেখাই আপনাদের শেয়ার করি যে কীভাবে আসে যে কিছু কিছু পার্সেল। আমি আপুকে বললাম যে আপু পাঠাই দেন। তো এই শাড়িটা যেহেতু কন্ডিশনে আমি পাঠাইছিলাম, তো এই শাড়িটার পেমেন্টটা স্বাভাবিকভাবেই ডেলিভারি ম্যানের কাছে দিয়েছিল, কুরিয়ারের কাছে। উনি বলছে যে ভাই পেমেন্টটা, আমি বললাম ওনাকে যে আপু আপনি পাঠাই দেন, আমি টাকা ব্যাক করে টাকাটা পেমেন্ট করে দিব। উনি বলছে আচ্ছা ঠিক আছে। ঠিক 1 দিন পরে ওনার পক্ষ থেকে যখন কল দিয়ে বলতেছে ভাই আপনি কি টাকাটা আজকে পাঠাবেন, আজকে পাঠালে আমরা পার্সেলটা মানে আপনার শাড়িটা পাঠাবো আর কি। আমি ওনাকে বললাম যে আমি শাড়ি টাকা পাঠানোর পরে কি আপনারা পার্সেল পাঠাবেন? বলতেছে ভাই জি ভাই জানি, এরকমই তো কথা। পরে আমি আপুর সাথে করলাম যে আপু, তো আমি তো আপনাকে, আপনি যখন বললেন যে রিটার্ন দিবেন, আমি তো একবারও বলি নাই বা এটা সেটা আমার শাড়ির কি অবস্থা বা কেমনি কি, আপনি যেহেতু শাড়িটা নিছেন বাসায়, আমি তো একবারও দেখছি, আমি বলছি আপনি পাঠাই দেন। আপনার মধ্যে তো আপু মানে বিশ্বাস যেহেতু যে আপনি টাকা ছাড়া শাড়ি পাবেন, আপনি শাড়ি পাওয়ার হাতে টাকা পাওয়ার পর আপনি আমার শাড়ি দিবেন। পরে বলছেন ভাই আপনি আমাকে চিনেন এটা সেটা। আমি ওনাকে বললাম যে ভাই আপু আপনি কে, এগুলো আমার মানে দেখার কোনো সময় নেই বা আমার এগুলো জানার